এখানে বলেই দিয়েছে যাদের নেটিভ বা মাদার টাং বেঙ্গলি বা বেঙ্গলি জানে, যাদের মাতৃভাষা বাংলা, তাদের জন্য তো পারফেক্ট জব, খুব সহজে তারা পেতে পারবে। এবং অবশ্যই তোমাদের ভারতে কিংবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। This video is made for education purpose only. তোমাদের মধ্যে যারা বাংলা ভাষা জানো, বাংলা ভাষা লিখতে পড়তে জানো, তোমাদের জন্য দারুণ একটা কাজের অপরচুনিটি, যেখানে বাংলা ভাষা যদি জানো, প্রত্যেক দিন এই 2 থেকে 3 ঘন্টা যদি কাজ করো, তাহলে কিন্তু বাড়ি বসে তোমরা ভালো রকমভাবে নিজের জব করতে পারবে। কি জব রয়েছে, কিভাবে আবেদন করবে, কিভাবে তোমরা কাজ নেবে, সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা যদি বাংলা ভাষী হয়ে থাকো, বাংলা ভাষা লিখতে পড়তে জেনে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, প্রথমে ডিটেলস বলি এবং কিভাবে আবেদন করবে, ফুল প্রসেস আমি তোমাদের বলে দেবো। সবার প্রথমেই বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমেই বলে রাখি, যারা বাংলা ভাষায় দক্ষ, ঠিক আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং প্রত্যেকটা দেশ এখানে অ্যাপ্লাই করতে পারবে না, দুটো দেশকে সিলেক্ট করা হয়েছে। প্রথম হচ্ছে ইন্ডিয়া এবং দ্বিতীয় যে দেশটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু এখানে বাংলাদেশ। মানে ভারত এবং বাংলাদেশে যারা বসবাস করছেন, স্থায়ী ভারত এবং বাংলাদেশের বাসিন্দা, এই দুটো দেশের বাসিন্দারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সম্পূর্ণ এটা রিমোট জব, মানে রিমোট বা ফ্রিল্যান্সিং কাজ তোমরা বলতে পারো, যে এটা একটা ফ্রিল্যান্সিং ওয়ার্ক। একই সাথে রিমোট ওয়ার্ক, অর্থাৎ রিমোট ওয়ার্ক যেহেতু, সেক্ষেত্রে আপনারা বাড়ি বসে কাজটি করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার বলে রাখি যে এজ কি, অনেকের জিজ্ঞাসাবাদ থেকে এজ কি। দেখো, এখানে কোনো নির্দিষ্ট এজের কথা বলা হয়নি। ধরুন আপনারা স্টুডেন্ট রয়েছেন, কোনো অসুবিধা নেই, আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন। ধরো তোমরা হাউস ওয়াইফ রয়েছো, অ্যাপ্লাই করতে পারো। তোমরা ধরো ফিমেল, অনেকের জিজ্ঞাসা মেল ফিমেল উভয়, হ্যাঁ মেল ফিমেল উভয়ে। এক্সপিরিয়েন্স যারা আছে তারা তো করতেই পারবে, যারা রিটায়ার পার্সন রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকে অ্যাপ্লাই যোগ্য, কিন্তু একটা কন্ডিশন প্রত্যেকের মাথায় রাখতে হবে, যে বাংলা ভাষায় কিন্তু দক্ষ হতে হবে, বাংলা ভাষায় পারদর্শী হতে হবে। আর দ্বিতীয় যেটা বললাম, যে তোমাদের এজ যাই হোক না কেন অসুবিধা নেই, কিন্তু এখানে অবশ্যই মানে লিমিটেশন কোনো এজের নেই, কিন্তু অবশ্যই ওই তোমাদের ইন্ডিয়া কিংবা বাংলাদেশের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এবার কথা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো, এখানে নির্দিষ্ট কোনো এডুকেশন কোয়ালিফিকেশান নেই, এটা একটা বিদেশি কোম্পানি, তাদের যে ওয়ার্কগুলো হয়ে থাকে এআই রিলেটেড ওয়ার্ক, আমি বলছি কী ধরনের ওয়ার্ক রয়েছে আমি তোমাদের বলছি। তার আগে বলে রাখি যে এখানে কোনো যোগ্যতার প্রয়োজন নেই। ধরুন তোমরা 8 পাস রয়েছো, তাও করতে পারবে, শুধু একটাই কন্ডিশন, যে ডিগ্রি ছাড়া এও এখানে আবেদন করতে পারবে। ডিগ্রি যাদের রয়েছে, ডিগ্রি যাদের নেই, যারা একটু ফোন ঘাটাঘাটি করতে পারেন, ফোন সম্বন্ধে নলেজ রয়েছে, তারাই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এবং তারপরেই এখানে বলে দিয়েছে যে স্কিল, এখানে কিছু স্কিলের প্রয়োজন পড়ে। দেখো, একটা হচ্ছে বাংলায় পারদর্শী হতে হবে, দক্ষ হতে হবে, ইংলিশ দেখে তোমরা বুঝতে পারো, ঠিক আছে, এই ধরনের ব্যাপার। আর ডিজিটাল টুলস ব্যবহার করতে জানতে পারলে ভালো। ডিজিটাল টুলস এখানে জানতেই হবে, এর কোনো মানে নেই, ঠিক আছে। এখানে মোট কথা হচ্ছে তোমাদের বাংলাটা খুব ভালো করে জানতে হবে। এছাড়া মেন যে বিষয় সেটা হচ্ছে কিন্তু তোমাদের যে ইংলিশটা জাস্ট দেখে তোমরা বুঝতে পারো, ইংলিশে আর কিছু তেমন বিষয় নেই, ইংলিশ কথা বলতে হবে বা এরকম কোনো ম্যাটার কিন্তু এখানে নয়। বাংলাটাই মেন বিষয়, বাংলাতেই কাজ। এবার তোমাদের বলি ওয়ার্ক পোস্ট কি। ওয়ার্ক পোস্ট হচ্ছে এআই ডাটা কন্ট্রিবিউটার। এআই এর ডাটা কন্ট্রিবিউটার হিসেবে কাজ করবে। তোমরা অনেকেই বলবে এআই সম্বন্ধে তো আমাদের জ্ঞান নেই, তাহলে কাজ করবো কীভাবে? কোনো জ্ঞানের প্রয়োজন নেই। এখানে এআই কন্ট্রিবিউটার হিসাবে অ্যাজ এ বেঙ্গলি পারসন, অ্যাজ এ বেঙ্গলি স্পিকার তুমি কিন্তু কাজ করবে। বাংলা যারা বোঝো তারাই কাজ করতে পারবে। আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে বলছি কি রয়েছে এখানে। দেখো, ল্যাঙ্গুয়েজ কন্ট্রিবিউটার দরকার, আর কিচ্ছু না, ল্যাঙ্গুয়েজ কন্ট্রিবিউটার হিসেবে কাজ করবে। মানে এখানে ল্যাঙ্গুয়েজ কন্ট্রিবিউটার কি, বাংলা ভাষা জানলে এই বাংলা ভাষায় তুমি কন্ট্রিবিউট করবে, ঠিক আছে। তার মানে মেন হচ্ছে তোমাকে বাংলা ভাষাটাই দক্ষ হতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়ার্ক টাইম। দেখো, ওয়ার্ক টাইম আমি কী বললাম, এটা কোনো ফুল টাইম জব নয়, আগেই বলে রাখি, এটা পার্ট টাইম জব এবং এটা ফ্রিল্যান্সিং জব।
যেখানে তোমাকে কাজ দেওয়া হবে সেই কাজ করবে এবং তুমি পারিশ্রমিক পাবে। একই সাথে বলে রাখি রিমোট জব, অর্থাৎ যেটা বললাম বাড়ি বসে, ঠিক আছে, বাড়ি বসে তোমরা কিন্তু কাজ করতে পারবে। তৃতীয় যেটা বললাম এটা প্রজেক্ট বেসড ওয়ার্ক, অর্থাৎ তোমাকে একটা প্রজেক্ট দেবে, ঠিক আছে, সেই প্রজেক্টটা তোমরা কি করবে, কমপ্লিট করবে। কি প্রজেক্ট রয়েছে বাংলা ভাষায় সেটা আমি বলছি। তো এক্ষেত্রে তোমাদের ওয়ার্ক টাইমের কথা যদি বলি, কোনো ফ্লেক্সিবল টাইম, কোনো না, তুমি যখন ইচ্ছে তুমি বাড়িতে বসে যখন ইচ্ছে তোমার যখন সময় মাত্র, দিনে করো রাতে করো, কোনো সমস্যা নেই, নির্দিষ্ট কোনো টাইমিং নেই। প্রজেক্ট দেবে, সেই প্রজেক্টটা কমপ্লিট করবে এবং তুমি তোমার পারিশ্রমিক নিয়ে নেবে। তারপরে নিজের সময় অনুযায়ী যেটা বললাম কাজ তোমাদের রয়েছে। এর পরবর্তী বিষয় যদি বলি যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে কত ফি দিতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কোনো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেই, তোমরা প্রত্যেকে বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। এটা জেনুইন একটা অ্যান্ড ভেরিফাই জব, সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। নেক্সট যদি বলি এখানে ওয়ার্ক বেনিফিট করে হচ্ছে, প্রথম কথা হচ্ছে ঘরে বসে কাজ করতে পারছো, দ্বিতীয় হচ্ছে গ্লোবাল লেভেল প্রজেক্ট। ধরো একখানা প্রজেক্ট তুমি পাচ্ছ কাজ করার জন্য, এই প্রজেক্ট কিন্তু তোমার যেহেতু কে দেবে এই প্রজেক্টগুলো, যারা বাংলা জানে না, কোন কোন দেশ, বড় বড় দেশ, যে ইউকে দেবে, ইউএস দেবে, ঠিক আছে, কানাডা দেবে, তারপরে তোমার হচ্ছে বড় বড় যে দেশগুলো সেগুলো কি হচ্ছে ডলারে, ঠিক আছে, ডলারে তোমাদের কিন্তু অ্যামাউন্ট দেবে। এই ডলার যে অ্যামাউন্টটা দেবে তাদের কাছে স্বল্প পরিমাণ, কিন্তু ভারত বা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু সেটা অনেক বেশি, যার কারণে ভালো পরিমাণ কিন্তু তোমরা এখান থেকে কাজ করে পেয়ে যেতে পারো, ঠিক আছে। এক্ষেত্রে বলে রাখি স্কিল গ্রো হবে, তোমার কাজ করবে যখন বাংলা ভাষায় কাজ করছো, বাংলা ভাষা জানো তোমরা, আমি জানি যারা ভিডিওটি দেখছো ম্যাক্সিমাম আমি বাংলা ভাষায় যেহেতু কথা বলছি, বাংলা ভাষা জানো, স্কিল তোমাদের রয়েছে, কিন্তু আরও কমিউনিকেশন স্কিলটাও বাড়বে। আর সমস্তটা কিন্তু তোমাদের এমন না ইংলিশে কথা বলতে হবে, বাইরের কাজ আমি বলছি কীভাবে কাজ করবে। তো এখানে বলে কি স্যালারি তোমরা অনেকে জিজ্ঞাসা করো কত স্যালারি, কোনো না, ধরো একটা প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টে তোমাদের দিল হচ্ছে তোমার হচ্ছে 100। এবার 100 একটা প্রজেক্ট মানে $100, $100কে যদি আমরা ভারতে করি তাহলে প্রায় 7,000 টাকা মতো হয়। একই সাথে যদি বাংলাদেশে বলি, বাংলাদেশে প্রায় 8,000 এরও বেশি হয়ে যায়। তো এখানে এরকম এক একটা প্রজেক্ট করবে এক একটা টাকা, সেটা ভালো পরিমাণ কিন্তু স্যালারি রয়েছে তোমার, এবং প্রজেক্ট অনুযায়ী কিন্তু তোমরা এখান থেকে সরাসরিভাবে পেমেন্ট পাবে ফ্রিল্যান্সিংয়ে যে কাজ হয়ে থাকে। এবার কথা হচ্ছে যে জব রেসপন্সিবিলিটি কি, মেন বিষয় যে কাজটা আমাকে কি করতে হবে। বাংলা ভাষায় তো করবো আমি বুঝলাম, কিন্তু কাজটা কি করব। দেখুন এআইকে ট্রেন করতে হবে, মানে তোমাকে এআই ট্রেন করতে হবে। তোমরা অনেকেই বলবে আচ্ছা এআইকে ট্রেন করবো কীভাবে, এআই সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। তো বলছি তার আগে বলে রাখি এআইটা কীভাবে তৈরি হয়। এআই কথার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার এই যে এআই রয়েছে এটা একটা পুরোপুরি মেশিনকে তৈরি করেছে মানুষ, সেই একই রকমভাবে এআইকেও আমরা তৈরি করি। আমরা যত ব্যবহার করব এআইকে, এআই তত ঠিক হবে। এআই ভুল করে প্রথমে, যত বেশি ইউজার এখানে আসবে, যত বেশি কারেকশান করবে, না এটা ভুল করেছো এটা ঠিক করতে হবে, তারা ম্যানুয়াল থেকেও করে, এবং ইউজার বেস যত তৈরি হবে, তা মানুষই এটা তৈরি করেছে এবং মানুষই ল্যাঙ্গুয়েজকে ট্রেন করেছে। তোমাকে ল্যাঙ্গুয়েজকে ট্রেন করতে হবে কীভাবে, সে প্রসিডিওর তারা বোঝাবে, কিন্তু ধরো একটা বাংলা ঠিক করে নেই। এখনও দেখবে চ্যাটজিপিটি তুমি যদি বাংলায় কোনো কিছু জেনারেট করতে যাও, বা বিভিন্ন এরকম এআই অ্যাপ রয়েছে যেখানে বাংলায় জেনারেট করতে যাও, তাহলে কিন্তু বাংলা আসে না ঠিক করে, কেন বাংলা এখনও প্রপারভাবে এআইয়ের জন্য তৈরি হয়নি। সেই কারণে বাংলা বা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে এআইকে ট্রেন করতে চাইছে, যার কারণেই বাংলা যারা পারদর্শী, বাংলা যারা জানে তাদেরকে দরকার। একটা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, লিখতে জানে, তারা যে জায়গায় ধরো এআই ভুল বলছে সেইটাকে ঠিক করা। তোমার একটা প্রজেক্ট দিলে এই প্রজেক্টের মধ্যে কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় ইরের রয়েছে, একটা প্রজেক্ট দিল যে বাংলাটা তুমি পড়লে এই বাংলাটা লেখার মধ্যে কোথায় কোথায় ভুল আছে, সেটা ভুলটা ঠিক করে তোমাকে ধরো জমা দিতে হচ্ছে। এটাই হচ্ছে কি প্রজেক্ট। এই যে ভুল ধরার যে স্কিল, এই স্কিলই তোমার কাজে লাগবে, যেটা বাংলা পড়ে তুমি বুঝে ঠিক করবে, ঠিক আছে। এবং এটা অ্যানোটেশনের হতে পারে, যেমন ধরো একটা ভিডিও চলছে, ভিডিওর নিচে নিচে বাংলা অনেক সময় দেখতে যাও, ওই অ্যানোটেশনের কাজও থাকে ঠিক আছে। তো বাংলাই মোটামুটি তোমাকে প্রজেক্ট দেওয়া হবে, এবং এটা অফিসিয়ালভাবে ওয়েবসাইটে উল্লেখ করাও আছে।
তারপরে এক্সামের কথা যদি বলি, কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, কোনো রকম কোয়ালিফিকেশান টেস্ট নেই, কোনো রকম এক্সাম নেই, সেটা অনলাইন হোক অফলাইন হোক, কোনো রকম এক্সাম কিন্তু তোমাদের নেই। সম্পূর্ণ এক্সাম ছাড়াই তোমরা কিন্তু এই কাজ পেতে পারো। এক্ষেত্রে বলে রাখি সিলেকশন প্রসেস কি, প্রথমে অ্যাপ্লাই করবে, আমি বলছি কিভাবে অ্যাপ্লাই করবে, তারপরে স্কিল তোমার রিভিউ, তুমি যে অ্যাপ্লাই করবে এই অ্যাপ্লাই দেখে যে দেখবে যে তুমি বাংলা অ্যাকচুয়ালি জানো কিনা, বাংলা ভাষাটা জানো কিনা, একটা তুমি দেবে। সেখান থেকে এক এক করে প্রজেক্ট আসবে এবং সেই প্রজেক্ট তুমি সিলেক্ট করবে, প্রজেক্ট কমপ্লিট করবে, সেখান থেকে কিন্তু তুমি তোমার পারিশ্রমিক নেবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। এবার কথা হচ্ছে যে এখানে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। তো এখানে দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কি রয়েছে, স্পেস দ্য ফিউচার অফ এআই বেঙ্গলি ট্যালেন্ট হাব এর জব রয়েছে ইন্ডিয়া রিমোট ও ওয়ার্ল্ড ওয়াইড রিমোট ইউরোপের তরফ থেকে। এবং এখানে কিন্তু বলেই দিয়েছে এআই সার্ভিস, এআই জেনারেট অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, রিমোট। ঠিক আছে, এখানে যেটা বললাম, এখানে দেখতেই পাচ্ছ, তোমরা অনেকে ভাববে যে শুধুমাত্র ইন্ডিয়া মনে হয়, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয় বিষয় কিন্তু বলে দেওয়া আছে। এবার অ্যাপ্লাই করার জন্য তোমরা কি করবে, আমি যেটা বললাম বাংলা ল্যাঙ্গুয়েজে তোমাদের কাজ করতে হবে। দেখো এখানে সব কিন্তু দেওয়া আছে যে দেখো ইন্ডিয়া আর বাংলাদেশ সিলেক্ট করেছে যে নেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে কাদের প্রয়োজন, যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা যাদের বাংলা রয়েছে বা বাংলা জানে যারা, মানে মাতৃভাষা হলে তো খুবই ভালো। তোমার মাতৃভাষা যদি বাংলা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ইন্ডিয়া কিংবা বাংলাদেশে থেকে। ঠিক আছে, তারপরে অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই ফর দিস জব এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই কিন্তু একে একে সব দিতে হবে তোমাকে। এখানে লোকেশান দিতে হবে, তোমার লোকেশান কোথায় রয়েছে। দেখো ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওয়াইড রিমোট, যারা এখান থেকে তোমার লোকেশান সিলেক্ট করবে ইন্ডিয়া, বাংলাদেশ বা ওয়ার্ল্ডের অন্য কোনো প্রান্তে থাকো, এমন ব্যাপার নেই, বাংলাদেশি ছাড়াও করতে পারবে যারা বাংলা জানে। লিঙ্কডিন প্রোফাইল থাকলে অ্যাড করবে, তোমার সিভি এখানে অ্যাটাচ করবে, ফুল নেম দেবে, ইমেল অ্যাড্রেস দেবে, ফোন নাম্বার দেবে, ওয়ার্ক লোকেশান দেবে, কারেন্ট কোনো কোম্পানিতে কাজ করলে সেটা দিয়ে দেবে। তারপরে এখান থেকে তোমার প্রোফাইল, সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্ক দেবে, কোথায় জন্মগ্রহণ করেছো, কোন কান্ট্রিতে, এখানে দিয়ে দেবে বাংলাদেশ, ইন্ডিয়া, কোনটায় করেছো। ঠিক আছে, তারপরে কারেন্টলি কোথায় এখন বসবাস করছো, বাংলাদেশ না ইন্ডিয়া, যদি বাংলাদেশ ইন্ডিয়া থাকে বেশি গুরুত্ব দেবে। ঠিক আছে, তারপরে এখানে বলে দিয়েছে কত বছর তুমি এই দেশে রয়েছো। তো তুমি এখানে কত বছর রয়েছো, তুমি 10 বছর না 11 বছর বা 10 বছরের বেশি রয়েছো, সেটা দিয়ে দেবে। তারপরে এখান থেকে তারপরে এখানে দেখো সমস্ত দেওয়া আছে, এগুলো তোমরা একে একে দিয়ে দেবে। তুমি বিগিনার লেভেলে কাজ করছো, কি করছো, কি জানো, এখানে দিয়ে দেবে। তারপরে এখানে তোমার যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি সম্বন্ধে লিখতে পারো, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ক্লাস 10, ক্লাস 8 পাস, সেটা লিখে দেবে। তারপরে এখান থেকে তুমি কোন ধরনের তোমার কাজের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা দিতে হবে। এখানে তুমি দিয়ে দেবে, দেখো ডাটা এন্ট্রি রয়েছে, যেগুলো খুব সহজ। এআই জেনারেট কন্টেন্ট রিভিউ, যেটা বললাম বাংলা আসবে, বাংলা দেখে তোমাকে কিন্তু বাংলায় কোথায় ভুল আছে সেটা বের করতে হবে। এইগুলো দেখে নেবে। কোনো রকম এক্সপিরিয়েন্স যদি থাকে, কত বছর এক্সপিরিয়েন্স না থাকলে ফ্রেশার যারা নো এক্সপিরিয়েন্স দেবে, আর যারা এক্সপিরিয়েন্স রয়েছে 1 বছরের কম, 2 বছরের কম এক্সপিরিয়েন্স যত বছরের রয়েছে দেবে। এবং এখানে তারপরে এখানে দিয়ে দিয়েছে যে কোনো রকম মানে স্কিল 2তে তোমার কত বছরের এক্সপিরিয়েন্স, এরকমভাবে সবটা ফিল আপ করবে। ঠিক আছে, একই রকম, আমি এখানে আর বললাম না, একই জিনিস দেখলেই বুঝতে পারবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের বলে দেবো, হেল্প করব এখানে। তারপরে সব ফিল আপ করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে সরাসরি তাদের কাছে অ্যাপ্লিকেশন চলে আসবে। তারপরে তোমার প্রোফাইলটা তাদেরকে রিভিউ করবে। রিভিউ করার পর যদি মনে হয় যে না তোমাকে কাজ দেওয়া যায়, তুমি পারফেক্ট বাংলা জানো, তোমার জন্য জবটা ঠিকঠাক ফিট রয়েছে, তাহলে তোমাকে প্রজেক্ট দেওয়া শুরু হবে এবং কন্ট্যাক্ট করা হবে ইমেল মারফত কন্ট্যাক্ট করবে এবং সরাসরি তোমাদের ইমেল করবে। সেই ইমেল হয়তো 15 দিন 20 দিন লাগতে পারে, সময় লাগতে পারে, এবং সেই প্রজেক্ট তোমরা করবে। এবং এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, এখনই যাও অ্যাপ্লাই করো। কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।